5ই মের এই ঘটনার আগে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে সংগ্রাম, ইসলামী জনতার বিরুদ্ধে কর্তৃত্ববাদী শাসকদের জুলুম নির্যাতন, সংবিধান থেকে ইসলামী চেতনাকে মুছে ফেলার ষড়যন্ত্র এমন ভাবে হচ্ছিল, তার একটা আউটবাস্ট হিসেবে হেফাজতে ইসলামের উদ্যোগে ইসলামী জনতা ঐতিহাসিক এই 5ই মের মহাসমাবেশের ডাক দিয়েছিলেন। এবং সেই মহাসমাবেশ কোন দলের ছিল না। যারা দেশকে ভালোবাসতেন, ইসলামী চেতনাকে ভালোবাসতেন, ইসলামী মূল্যবোধকে পছন্দ করতেন, সকলেই সেদিন এই হেফাজতে ইসলামের সমাবেশে সবকিছু নিয়ে এসে হাজির হয়েছিলেন। নৃশংসভাবে সেদিন সমস্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে প্রায় 2 লক্ষ গোলা বারুদ আর্মস অ্যামুনিশন ব্যবহার করা হচ্ছে ওই দিন কালো রাত্রির এই হত্যাকাণ্ডের ব্যাপারে। প্রধানমন্ত্রী বলেন কেউ মরে নাই, হুজুররা সব গায়ে লাল রং মাখিয়ে শুয়েছিল। একটা দেশের প্রধানমন্ত্রী কি পরিমাণ মিথ্যা কথা বলতে পারে? অথচ তদন্তের ট্রাইব্যুনালে আজকে অপরাধ ট্রাইব্যুনাল যেটা, সেখানে বিচার চলছে, যেমন জুলাই হত্যাকাণ্ডের, শাপলা হত্যাকাণ্ডের। ধীরে ধীরে তদন্তে 62 জনের উপরে হত্যার তো প্রমাণই পাওয়া গেছে, নিখোঁজ আছে। এজন্য আমরা মনে করি এটা কোনো সাধারণ ঘটনা ছিল না। দীর্ঘকালের ইসলামী জনতার প্রতি যে কর্তৃত্ববাদী সরকারের জুলুম নির্যাতনের একটা বিস্ফোরণ, একটা আউটবাস্ট হিসেবে সেদিন সমস্ত জনগণ রুখে দাঁড়িয়েছিল। পরবর্তী 24শে জুলাইয়ের এই গণ অভ্যুত্থান, 13 সালের মের ঘটনা বিচ্ছিন্ন নয়, একটার সাথে একটা ফলো আপ হয়ে কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে এদেশের 18 কোটি মানুষের সংগ্রামের একটি বিজয় হয়েছে কিন্তু 24শে জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে। এই জুলাইয়ের বেনিফিশিয়ারি যারা, তাদের রাজনৈতিক দল হিসেবে দায়িত্ব হলো, যে কারণে মানুষেরা জীবন দিয়েছিল, সেই আদর্শ, সেই সংগ্রাম, সেই স্বপ্ন পূরণের জন্য আমরা যেন জাতির সাথে দেওয়া ওয়াদা থেকে মুখ ফিরিয়ে না আনি, জাতির কাছে যেন অপরাধী হিসেবে বিবেচিত না হই, এই ব্যাপারে নিজেদের বিবেকের কাছে যেন আমরা বিশ্লেষণ করে, বোঝাপড়া করে আমরা সবাই যেন আমাদের জনগণের আকাঙ্ক্ষা পূরণের সেই সংগ্রামকে সামনে এগিয়ে নিয়ে যাই। আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান আল্লাহ তাআলার যে বিধানের প্রতি এদেশের মানুষের যে ভালোবাসা, তার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র যে দেশের মানুষ বরদাস্ত করে না। শাপলার স্মৃতি হচ্ছে তার একটি ঐতিহাসিক এবং উজ্জ্বল দৃষ্টান্ত। আজকের এই সমাবেশে বিভিন্ন পুরস্কার যারা পেলেন, যারা অংশগ্রহণ করেছিলেন, ডকুমেন্টারিতে যে সমস্ত ঘটনা প্রদর্শিত হবে, সারা দেশ এবং দুনিয়ার মানুষকে সত্যের সংগ্রামে সেগুলো উজ্জীবিত করবে, প্রেরণার উৎস হয়ে থাকবে। আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাই। বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান, বিরোধী দলীয় নেতা, তিনি দেশের বাইরে সফরে থাকায় তার পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিক সালাম